আসসালামু আলাইকুম। আপনাদের বহুল আকাঙ্ক্ষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে। তো বি ইউনিট নিয়ে আজকে আমি একটু কথা বলতে চাই। ভাইয়া, পরীক্ষা হয়ে গেছে, এখন আর কি বলবেন? এখন অ্যাকচুয়ালি কথা বলতে চাই যে পরীক্ষাটা হয়ে গেল, এখানকার কাট মার্ক অথবা সেফ জোন এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। তো এইটা বোঝার জন্য, এন্ড তোমরা ইতিমধ্যে জানো যে ডি ইউনিটের রেজাল্টও কিন্তু দিয়ে দিয়েছে। তো তোমরা যারা ডি ইউনিটে ভালো পজিশন করছো আর কি, বা যাদের পজিশন একটু দূরে রয়েছে, তোমরা আসলে বুঝতে পারবা আমার কথাগুলোর মাধ্যমে। চলো আমি একটু নিয়ে আলোচনা করি এটা নিয়ে। প্রথমত একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবার পরীক্ষা মোটামুটি অনেকটাই আগে নিয়ে ফেলছে। তারা অনেকটা আগে নিয়ে ফেলছে, কেন বলতেছি? কারণ ঢাবির রেজাল্ট কিন্তু এখনো দেওয়া হয় নাই। তারপরে আমি যদি তোমাদের কথা বলি, রাবি রাবি রাবিতেও কিন্তু সেম, এখনো কিন্তু তাদের পরীক্ষা হয় নাই। তারপরে যদি আমি বিউপির কথা বলি, বিউপিতেও কিন্তু পরীক্ষা হয় নাই, যদিও হয়ে গেছে, বাট তারপরে হয়েছে, মানে চবির পরে হয়েছে আর কি। একটা ইউনিট হয়ে গেছে আর কি, অ্যান্ড নেক্সট আর একটা আছে, তাদের মেবি 16 অথবা 17 তারিখে পরীক্ষা হবে। আচ্ছা, যাই হোক। তো এই যে বিউপি, তারপরে রাবি, তারপরে ঢাবি, টপ লেভেলের কিন্তু ইউনিভার্সিটি। যারা ঢাকার মধ্যে থাকতে চায় তারা জীবনেও চট্টগ্রামে আসবে না, এটা পসিবল না। তো চট্টগ্রামে দেখবা মোটামুটি ভালো পজিশন যারা করছে, এই যে ঢাবি বলি, রাবি বলি, চবি বলি, পিউপি বলি, যেটার কথাই বলি না কেন, এখানকার মেইন টপ 200 অথবা 300 এর মধ্যে যারা থাকবে, প্রায় সবগুলোতেই তারা থাকে, প্রায় সবগুলোতেই তারা থাকে। সো এক্ষেত্রে কি হবে, তারা দেখবে যে ধরো এখনো ঢাবির রেজাল্ট দেয় নাই, তো তারা কি করবে, চবিকে রেখে তারা বিউপিতে চলে আসবে। ধরো ঢাবির রেজাল্ট দিয়েছে, বিউপি থেকে তারা কি করবে, ঢাবিতে চলে যাবে। তারপর অনেকেরই আবার অনেক দূর থেকে যখন সাবজেক্ট পেয়ে যাবে মেরিট থেকে, তখন অনেকে আবার জাবিতে চলে যাবে। অনেকে কি করবে, জাবিতে চলে যাবে। আমাদের অনেক স্টুডেন্ট যারা বিউপিতে চান্স পেয়েছিল, পড়াও শুরু করেছিল, পরবর্তী তারা কি করছে, পরবর্তীতে তারা জাবিতে চলে যায়। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু মেরিট লিস্ট ঘুরতে থাকে। মেরিট লিস্টে কারো পছন্দ হচ্ছে, সে দুই জায়গায় চান্স পাইছে, যে টপার সে দুই জায়গাতে চান্স পাইছে। ধরো তার বাসা যদি উত্তরবঙ্গে হয়, সে জীবনও চট্টগ্রামে আসবে না, সে উত্তরবঙ্গে হলে ও রাবিতে ভালো একটা সাবজেক্টে ওখানে পড়াশোনা করবে। এখন সাবজেক্ট ম্যাটার আছে, এখন যদি রাবিতে আর খারাপ সাবজেক্ট পড়ে, তাহলে অবশ্যই চবিতে আসবে, রাবিতে তাহলে সিট ফাঁকা হবে। এইরকম করে এই কার্যক্রমটা চলতেই থাকবে, এই কার্যক্রমটা চলতেই থাকবে। বুঝতে পারছো ব্যাপারটা? তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এইবার আগের চাইতে তুলনামূলকভাবে বেশি দূর পর্যন্ত সিরিয়াল যাবে। কেন যাবে এইটা? কারণ এইখানে যারা টপ করেছে তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে টপ করবে, এবং সেখানে তারা কিন্তু চলে যাবে। সেই ক্ষেত্রে সিট ফাঁকা হওয়াটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি একটু রোড ম্যাপটা দেখি, তাহলে দেখি অনেকটাই সিট কিন্তু এখানে ফাঁকা হয়ে যাবে, আমরা আশা রাখি। তো বি ইউনিটের কথা যদি বলি আমরা, তো বি ইউনিটে তোমরা জানো যে ইংলিশ কোশ্চেনের তুলনামূলকভাবে সববারই কঠিন হয়ে থাকে, এটা বলে লাভ নেই, বাট মোটামুটি সহজ ছিল। তো এক্ষেত্রে আমরা কাট মার্ক বলতে পারি 60%কে। যদি আমরা একটু প্লাস মাইনাসের কথা বলি, তাহলে 58 to 60 এই পর্যন্ত আমরা এটা ধরে রাখতে পারি যে একেবারে সেফ জোন আমরা বলতে পারি। যদি আমরা চট্টগ্রামের কথা বলি, তোমরা দেখছো 60%-এর উপর, মানে 60 and 61 এইরকম আমরা কিন্তু দেখতে পেয়েছি। সো এক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো তোমাদের যাদের মার্ক 60%-এর বেশি, বা 60% বা 58 এরকম যাদের রয়েছে, তারা ধরে নিতে পারো যে চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আরেকটা কথা, যে ভাইয়া তার আগে যারা রয়েছে বা সিরিয়াল কি একটু বেশি দূর পর্যন্ত যাবে? হ্যাঁ, যেতে পারে। সেটা নির্ভর করবে এই যে ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, বিউপি, রাবি, ঢাবি, জাবি, এইগুলোতে তখন যারা চলে যাবে, তখন এগুলোতে আমাদের সিটগুলো আমরা ফাঁকা দেখতে পারবো। এই হইলো এখানকার কাহিনী। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, যাই হোক, তাহলে সেফ জোনের কথা বলছি আমি 58 to 60, ইনশাল্লাহ এর মধ্যেই হয়ে যাবে। আর তোমার পজিশন যদি মানে মার্ক যদি তোমার 60%-এর উপর হয়ে থাকে, তাহলে আমি বলেছি আমার কোনো চিন্তাই করতে হবে না, তুমি যে শিওর ধরে নাও চান্স পেয়ে গেছো। ওকে, কোশ্চেন সলভ এখানে দিয়ে দেওয়া আছে, তোমরা অলরেডি সলভ করে ফেলছো, এখন তোমাদের এটা প্রয়োজনই নেই, আমি দেখাচ্ছি জাস্ট, তোমরা দেখে নিতে পারো। একটু এই যে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এখানে সবগুলো কোশ্চেন সলভ করে দেওয়া আছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এখান থেকে তুমি এগুলো দেখে নিতে পারো। আর আসন সংখ্যার কথা যদি বলি আমরা, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের একটা মজার ব্যাপার কি জানো? মজার ব্যাপার হইলো ভাই, তুমি যত মার্ক পাইছো তার উপর ভিত্তি করে, তোমার পজিশন যত সামনে, তার উপর ভিত্তি করে তোমাকে কি করা হবে, তোমাকে সাবজেক্ট দেওয়া হবে। এন্ড এখানে কিন্তু সাবজেক্ট কন্ডিশন রয়েছে। তোমরা বলবা কিছুদিন পর আমাদের নক দিয়ে বলবা যে ভাইয়া আমার পজিশন তো 500, বাট আমি ইংলিশ সাবজেক্ট পাইলাম না, আরেকজনের পজিশন 1200, সে ইংলিশ সাবজেক্ট পেয়েছে, তার মানে এখানে কারচুপি হয়েছে না। ইংলিশ সাবজেক্ট পাওয়ার জন্য যে কন্ডিশনটা রয়েছে, তুমি ফিল আপ করতে পারো না, এই জন্য তুমি সাবজেক্ট পাও নাই। বুঝতে পারছো ব্যাপারটা? তো এটা ভালোভাবে মাথায় রাখবা কিন্তু। এখানে সিট সংখ্যা দিয়ে দিচ্ছি আমরা,
বুঝতে পেরেছো আশা করি ব্যাপারটা। আর জবি অক্সিন, তোমরা যারা ফার্স্ট টাইমার আছো, এখনো কোথাও চান্স পাও নাই বা ভালো পজিশন করতে পারো নাই, অনেক জায়গায় তো পরীক্ষা হয় নাই, তোমরা যদি ঢাকার মধ্যে থাকতে চাও তাহলে আমি বলবো যে জগন্নাথের জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়া। জগন্নাথ ঢাকার মোটামুটি ভালো একটা পজিশনে রয়েছে সদরঘাটে। তো এখানের জন্য প্রিপারেশন নিতে আমাদের এক্সাম ব্যাচ রয়েছে, অক্সিজেন সাজেশন রয়েছে, এখানে দেখো ডিটেলস সবকিছু দিয়ে দেওয়া আছে, এত কিছু আর না বলি, এগুলো তোমরা দেখে নিতে পারো এখান থেকে। বুঝতে পেরেছো ব্যাপারটা? আমাদের রাবি কোর্স রয়েছে, জবি রয়েছে, রাবি জবি দুইটা মিক্সড রয়েছে, তোমরা দেখে নিতে পারো এখান থেকে। আর আমাদের জিকে আলটিমেট, জিকের জন্য বেস্ট একটা সলিউশন হইতে পারে তোমার জন্য জিকে আলটিমেট সাজেশন এন্ড জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস বই দুইটা। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দেবে, আমরা সেটা সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।